স্যার। ওই পিকচার আসছে না তামিল সাহেব। স্যার আপনার ক্যামেরা কোনো কারণে বন্ধ হচ্ছে না, অসুবিধা নাই স্যার, আপনাকে আমরা পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, ইয়াদের বলেন ভাইস চেয়ারম্যান এমডি ওনাদের সবাইকে হ্যালো হ্যালো বলেন আমার জি স্যার। পক্ষ থেকে। স্যার স্যার এখন আমরা শুরু করব। স্যার বুঝতেছি আপনাদের না। কাইন্ডলি স্যার সবাই মিউট করেন স্যার। আচ্ছা আচ্ছা। পিকচার দেখতে না পারলে তো ভালো লাগতেছে না। हम्म मुझे पिक्चर नो है। पिक्चर अच्छे अच्छे पिक्चर ही है। पिक्चर जरूरी यूसीबी एमडी ভাইস চেয়ারম্যান বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সম্মানিত শেয়ার হোল্ডারগণ, পরিচালক মণ্ডলী ও কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 16 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 23 জিলহজ 1445 হিজরি, 30 জুন 2024 খ্রিস্টাব্দ, রোজ রবিবার। এখন সময় অপরাহ্ন 3 ঘটিকা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুসরণ করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির 31তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিতব্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির 41তম বার্ষিক সাধারণ সভায় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সাধারণ সভায় সভাপতিত্ব করবেন ব্যাংকের পরিচালনা পরিষদের সম্মানিত সুযোগ্য ভাইস চেয়ারম্যান জনাব বশির আহমেদ। এখানে উল্লেখ্য যে ব্যাংকের সুযোগ্য চেয়ারম্যান দেশের বাইরে ভিন্ন টাইম জোনে অবস্থান করায় আজকের সভায় উপস্থিত থাকতে পারেননি। আজকের সভায় আমাদের সাথে ভার্চুয়ালি আরও যুক্ত হয়েছেন ব্যাংকের পরিচালনা পরিষদের অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব তৌহিদ শিপার রফিকুজ্জামান, জনাব নুরুল ইসলাম চৌধুরী যিনি একই সাথে ইউসিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান, জনাব বজল আহমেদ, জনাব আসিফুজ্জামান চৌধুরী যিনি একই সাথে ইউসিবি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, জনাব নাসিম কালাম, মিসেস মাসুমা পারভিন, জনাব সৈয়দ কামরুজ্জামান, জনাব মোহাম্মদ শাহ আলম, কনককান্তি সেন, জনাব মোহাম্মদ আকসেদ আলী সরকার, স্বতন্ত্র পরিচালক অপরূপ চৌধুরী যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, স্বতন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল হান্নান যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব। এছাড়াও আমাদের সাথে আরও উপস্থিত আছেন শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান ও আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ এবং ব্যাংকের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আরিফ কাদরি। আমাদের সাথে আরও যুক্ত আছেন 2023 সালের অডিটর একনাবিন চার্টার অ্যাকাউন্টস ফার্মের অ্যাসোসিয়েট ডিরেক্টর জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এফসিএ ও ম্যানেজার জনাব শেখ মোহাম্মদ খায়রুল আলম। সুশাসন পরিপালনের সনদ প্রদানকারী ইত্রাত হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান জনাব ইত্রাত হোসেন এফসিএস এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার হিসাবে মোহাম্মদ সানাউল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে জনাব মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস। এছাড়া আমরা প্রত্যাশা করছি আমাদের সাথে নিশ্চয়ই যুক্ত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির মনোনীত প্রতিনিধিগণ। আমি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস ব্যাংকের কোম্পানি সচিব হিসাবে পর্যাপ্ত কোরাম নিশ্চিত হয়ে 41তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু করার জন্য আজকের সভার
সম্মানিত সভাপতির কাছে অনুমতি প্রার্থনা করছি। অনুমতি প্রদান। সভাপতির অনুমতি নিয়ে আজকের এই কার্যক্রম শুরু করছি। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ব্যাংকের প্রয়াত সকল উদ্যোক্তা, সাবেক পরিচালক, সম্মানিত শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার, ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ যারা ইতিমধ্যে পরলোক গমন করেছেন। আমি বিশেষভাবে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ব্যাংকের প্রতিষ্ঠাতা, সাবেক চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি এর সাবেক সভাপতি মরহুম আখতারুজ্জামান চৌধুরীকে, এবং সেই সাথে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে সমবেদনা জানাচ্ছি যারা ব্যাংকের স্পন্সর ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছেন, তাদেরকে, তাদের পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ব্যাংকের কর্মকর্তা জনাব ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মহান শেয়ার আল্লাহ হোল্ডার পাকের বৃন্দ, সাথ করে সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, সকলের আস্থার ব্যাংক ইউসিবি 1983 সালের 29 জুন যাত্রা করে 41 বছর অতিক্রম করে 42 বছরে পদার্পণ করেছে গতকাল। দীর্ঘ এই যাত্রায় ইউসিবি ব্যাংকের দেশের আর্থসামাজিক উন্নয়নে গতিশীল ব্যাংকিং সেবায় অগ্রণী ভূমিকা পালন করে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ব্যাংকের এই ধারাবাহিক সাফল্যে ইউসিবি পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত সভাপতি জনাব বশির আহমেদ স্যার। আমি জনাব বশির আহমেদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি 2024 সালে 41তম বার্ষিক সাধারণ সভা, সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা মণ্ডলীর অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির 41তম বার্ষিক সাধারণ সভা আপনাদের সকলের স্বাগত ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশ্ব অর্থনীতি ক্রান্তিকাল অতিক্রম করছে, যা শুরু হয়েছে কোভিড-19 মধ্যে দিয়ে। কোভিড-19 ধাক্কা কাটিয়ে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রাক্কালে 2022 সালে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। 2023 সালে ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য, যার ফলশ্রুতি বিশ্ব অর্থনীতি মন্দা বিরাজ করছে। আমরা বিশ্ব অর্থনীতি এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে দেশের প্রথম সারি ব্যাংক হিসেবে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য অবদান রেখে চলেছে। আমরা ইতিমধ্যে পরিস্থিতিকে বিবেচনা রেখে বিভিন্ন কৌশলগত কার্যকর গ্রহণ করেছি।
আপনারা জানেন যে 2023 সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রয়োজনীয় মূলধন নিশ্চিত করে সম্পদের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নন পারফর্মিং ও শ্রেণীকৃত ঋণের পরিমাণ কমিয়ে শক্তিশালী তারল্য সুবিধায় দৃষ্টি ইত্যাদি প্রধান ক্ষেত্রসমূহের যথাযথ পরিচালনের মাধ্যমে সামগ্রিক আর্থিক ভিত্তি পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করেছে। আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি যে বিশ্ব অর্থনীতি সংকটের পেছনে ফেলে শেয়ার হোল্ডার ও গ্রাহক সহ সকলের আস্থা সহযোগিতা আগামীতেও উচ্চ আসন ধরে রাখবে ইসিবি। নানামুখী সংকটের সীমাবদ্ধতা সত্ত্বেও 2023 সালে আমাদের জন্য সফলতা বয়ে এনেছে। 2023 সালে আমাদের অপারেটিং মুনাফা পরিমাণ ছিল প্রায় 1,000 কোটি টাকা। এছাড়া আমাদের মোট আমানত ও ঋণের পরিমাণ ছিল যথাক্রমে প্রায় 51,000 কোটি টাকা ও প্রায় 50,000 কোটি টাকা। আমরা বাজার পরিস্থিতি নিরীক্ষা ও বিশ্লেষণ করে আমাদের ব্যবসায়িক কৌশল নির্ধারণ করে থাকি। আমরা আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই যে আগামীতেও আমাদের এই সফলতা অব্যাহত থাকবে। ব্যাংক অগ্রগতি অন্যতম পরিচালক হলো মূলধন দৃঢ় ভিত্তি। 2023 সালে পরিশোধিত মূলধন পরিমাণ ছিল 1,500 কোটি টাকা। আমরা অন্যতম দক্ষতার সাথে ব্যাংকিং মূলধন প্রবৃদ্ধি ঘটাতে সক্ষম হয়েছি। এর থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি আজ থেকে দেশের বিদেশে বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাসের কেন্দ্র পরিণত হয়েছে। ব্যাংক পরিচালনা পরিষদের শেয়ার হোল্ডার অনুমোদনের জন্য 2023 হিসাবের বছরের 5% স্টক ও 5% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সংশ্লিষ্ট নিয়ন্ত্রণাধীন সংশ্লিষ্টকে ধন্যবাদ জানাই তাদের নির্দেশনা ও সহযোগিতার জন্য। পরিষদের 2023 সালে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সকল স্টক হোল্ডার ও শেয়ার হোল্ডার ও গ্রাহকদের ইসিবি পরিবারের সকল সদস্য তাদের সমর্থন আস্থা ও বিশ্বাসের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এখন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আরিফ কাদ্রি স্যারকে সম্মানিত শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। জনাব আরিফ কাদ্রি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি 2023 সালের 41তম বার্ষিক সাধারণ সভার সম্মানিত শেয়ার হোল্ডারগণ, সম্মানিত সভাপতি ও ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব বশির আহমেদ, সম্মানিত পরিচালক বৃন্দ, ব্যবস্থাপনা মণ্ডলীর সদস্যবৃন্দ ও প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই বার্ষিক সাধারণ সভায় আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি 2023 সাল একটা কঠিন বছর আমরা পেরিয়ে এসেছি এবং পৃথিবীর সব জায়গায় কোনো না কোনো ঝামেলা ছিল। নিয়ন্ত্রণমূলক বাণিজ্য নীতি, ভূতর্কি, অবিশ্বাস এবং সত্যিকারের সংঘাতের পুনরুত্থান পৃথিবীর অন্যান্য দেশের মতন আমাদের দেশও অর্থনীতিকে ধীরগতি করেছে। এত সব কিছুর মধ্যেও আমরা এগিয়ে গিয়েছি এবং ইউসিবি পিএলসি দেশের অর্থনৈতিক উন্নয়নে বরাবরের মতনই বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে। নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের বিশ্বমানের ব্যাংকিং সেবা দিতে আমরা অদ্বিতীয়। বিগত বছরের নিয়ে 2023 সালেও ইউসিবি পিএলসির
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যবসায়িক উন্নয়নের পাশাপাশি গুণগত মূল্যবোধ যেমন সর্বাগ্রে গ্রাহক সেবা, নৈতিক মূল্যবোধ, শিষ্টাচার এই সব কিছুর প্রতি নজর রেখে এগিয়ে গিয়েছে। প্রিয় শেয়ার হোল্ডার বৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ইউসিবির বর্তমান ব্যালেন্স শিট 9.07 প্রবৃদ্ধি অর্জন করেছি এবং যা 2023 সালে 68,501 কোটি টাকায় উন্নতি হয়েছে। ঋণের প্রবৃদ্ধিও ছিল সন্তোষজনক। 2023 সালে ইপিএস অর্জিত হয়েছে 1.86 টাকা। ব্যাংকের গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণে আমাদের অঙ্গীকার ও গ্রাহকের চাহিদা অনুযায়ী আধুনিক ও যুগোপযোগী আর্থিক সেবার সমন্বয়ে আমাদের সফলতা অর্জনে সক্ষম হয়েছি। বিশেষ করে আমাদের নিরাপদ ও নির্ভরশীল ব্যাংকিং সেবা সর্বক্ষেত্রে গ্রাহকদের আস্থা অর্জনে সমর্থ হয়েছে। ইউসিবি সবসময় টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য সচেষ্ট থাকে। আমরা শাখা উপশাখা, এজেন্ট আউটলেট, এটিএম, সিআরএম এর মাধ্যমে দেশের আনব্যাংক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর চেষ্টা করছি। বর্তমানে আমাদের 2023 সালে 228টি শাখা, 151টি উপশাখা, 672টি এটিএম, সিআরএম, 7টি আভ্যন্তরীণ আন্তর্জাতিক এয়ারপোর্ট লাউঞ্জ এবং 850টি এজেন্ট ব্যাংকিং আউটলেট আমাদের আছে। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা গ্রাহক সেবার মান উন্নত করছি। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা বরাবরই নিজেদেরকে সামাজিক অনুষঙ্গের অংশীদার বিবেচনা করে এসেছি। তাই আমরা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতাকে আবশ্যক করণীয় বিবেচনা করে মূল কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করেছি। ইউসিবি 2023 সালে ভরসার নতুন জানালা নামে একটি অ্যাগ্রো সিএসআর উদ্যোগ গ্রহণ করেছে, যেটা বাংলাদেশের আনাচে কানাচে কৃষি বান্ধব সব ব্যাপারে আমরা সহায়তা দেওয়ার জন্য আমরা এগিয়ে গিয়েছি এবং যেটা সর্বজন ক্ষেত্রে এটা প্রশংসিত হয়েছে যে এই ধরনের কাজ ইউসিবি ছাড়া এই মুহূর্তে অন্যান্য ব্যাংক এখনো এগিয়ে আসে নাই। আমরা ক্রীড়াতে, আমরা দারিদ্র বিমোচনে, প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন জায়গায় আমাদের ধারাবাহিক পদাচারণা রয়েছে, যেটা অতীতও ছিল, বর্তমানেও আছে। আমাদের সকল কর্ম উদ্যোগ ও ভবিষ্যতে সাফল্যের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল প্রেরণার কেন্দ্র হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পরিষদের আন্তরিক দিক নির্দেশনা, ব্যবস্থা মণ্ডলীর দক্ষ নেতৃত্ব, সকল কর্মকর্তা কর্মচারী নিরলস পরিশ্রম ও আপনাদের সার্বিক সহযোগিতা। শেষে 2023 সালকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সকল অংশীদার, শেয়ার হোল্ডার এবং গ্রাহক সহ ইউসিবি পরিবারের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত নিয়ন্ত্রণকারী সংস্থা, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং আমরা আশাবাদী ভবিষ্যতে আমরা উত্তর ভালো করে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এমডি স্যারকে ধন্যবাদ মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, বার্ষিক সাধারণ সভা পরিচালনা সংক্রান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক জারিকৃত নির্দেশনা পরিপালন সাপেক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির 41তম বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচির উপর সম্মানিত শেয়ার হোল্ডারগণের মূল্যবান ভোট প্রদানের জন্য 24 ঘন্টা পূর্বেই ওয়েব পোর্টাল খুলে দেওয়া হয়েছে। যে সকল শেয়ার হোল্ডারগণ এখনো তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি, আমি সেই সকল শেয়ার হোল্ডার বৃন্দকে অনুরোধ করব তাদের মূল্যবান ভোট প্রদানের জন্য। যেহেতু 24 ঘন্টা পূর্বে আমাদের ওয়েব পোর্টাল খুলে দেওয়া হয়েছে, ইতিমধ্যে সেখানে আমাদের শেয়ার হোল্ডারগণ তাদের মূল্যবান মতামত স্বতঃস্ফূর্তভাবে তুলে ধরেছেন। এজন্য ব্যাংকের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবার এ পর্যায়ে ব্যাংকের 41তম বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচি উপস্থাপনের জন্য সম্মানিত সভাপতির সদয় অনুমতি প্রার্থনা করছি। আলোচ্য সূচি 1, 2023 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক মণ্ডলী ও অডিটরদের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদনের জন্য উপস্থাপন করছি। আলোচ্য সূচি 2, পরিচালনা পর্ষদের সুপারিশ ক্রমে 31 ডিসেম্বর 2023 সাল সমাপ্ত অর্থ বছরের জন্য
5% স্টক এবং 5% নগদ লভ্যাংশ ঘোষণা ও অনুমোদনের জন্য উপস্থাপন করছি। আলোচ্যসূচি 3, পরিচালক নির্বাচন। জনাব এম এ সবুর, মিসেস রুকসানা জামান ও জনাব মোহাম্মদ নাসিম কালাম পরিচালকগণের পুনঃনিয়োগের অনুমোদনের জন্য উপস্থাপন করছি। আলোচ্যসূচি 4, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্নেন্স কোড 2018 এবং এর সংশোধনী নভেম্বর 20 2023 এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক 23 অক্টোবর 2023 তারিখে ব্যাংকের পরিচালনা পরিষদের 487তম সভায় স্বতন্ত্র পরিচালক হিসাবে প্রথম মেয়াদে জনাব মোহাম্মদ আব্দুল হান্নানের নিয়োগ অনুমোদন হয়, যিনি ইতিমধ্যে বলেছি বর্তমান সরকারের সাবেক সচিব হিসাবে ইতিমধ্যে রিটায়ার করেছেন, যা পরবর্তী পর্যায়ে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত হয়। উক্ত নিয়োগ বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করছি। আলোচ্যসূচি 5, ব্যাংকের পরবর্তী এজিএম পর্যন্ত তৃতীয় মেয়াদে একনাবীন চার্টার অ্যাকাউন্টেন্টস ফার্মকে অডিটর হিসাবে পুনঃনিয়োগ এবং 2024 সালের জন্য অডিটরদের 11 লক্ষ টাকা ভ্যাট ব্যতীত পারিশ্রমিক অনুমোদনের জন্য উপস্থাপন করছি। আলোচ্যসূচি 6, কর্পোরেট গভর্নেন্স কোড 2018 অনুসারে 2024 সালের ব্যাংকের সুশাসন প্রতিপালনের উপর সনদ প্রদানের জন্য কমপ্লায়েন্স অডিটর হিসাবে ইত্রাত হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের নিয়োগ 1 লক্ষ টাকা ভ্যাট ব্যতীত পারিশ্রমিক নির্ধারণ সাপেক্ষে অনুমোদনের জন্য উপস্থাপন করছি। বিশেষ আলোচ্যসূচি, যাকে আমরা স্পেশাল রেজুলেশন বলি, শেয়ার হোল্ডার ও নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন সাপেক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন 1,500 কোটি টাকা থেকে বৃদ্ধি করে 2,500 কোটি টাকা উন্নতকরণ এবং তদনুসারে সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট অনুচ্ছেদের পরিবর্তন নোটিশে উল্লেখিত আকারে বিশেষ সিদ্ধান্ত বা স্পেশাল রেজুলেশন আকারে অনুমোদন করার জন্য উপস্থাপন করছি। এই পর্যায়ে যে সকল শেয়ার হোল্ডার এখনো ভোট প্রদান করেননি তাদের জন্য আরো 2 মিনিট সময় দেওয়া হলো। আপনারা লগ ইন করুন এবং আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন। সম্মানিত সুধীবৃন্দ, ওয়েব পোর্টাল খুলে দেওয়ার পর থেকেই আমরা শেয়ার হোল্ডার বৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করেছি এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ পেয়েছি, যা ইতিমধ্যে আমি উল্লেখ করেছি। তাদের দেওয়া মতামত ও প্রশ্ন থেকে উল্লেখযোগ্য ও প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর প্রদান করবেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরি, উত্তর প্রদান করবেন ব্যাংকের সম্মানিত প্রধান অর্থনৈতিক কর্মকর্তা সিএফও জনাব মোহাম্মদ ফারুক। এই পর্যায়ে ব্যাংকের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জনাব ফারুক আহমেদকে শেয়ার হোল্ডারদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকে সবার সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক বৃন্দ এবং অনলাইনে যুক্ত সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, মঞ্চ বৈশিষ্ট ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এবং কোম্পানি সেক্রেটারি জনাব তাহমিদুজ্জামান, আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকবারে না এবারও কিছু প্রশ্ন পেয়েছি, তার ভিতর একটা প্রশ্ন পেয়েছি সাইফুদ্দিন আহমেদ ভুইয়া, বিও অ্যাকাউন্ট নম্বর 12001640037362333। ওনার প্রশ্ন হচ্ছে, ব্যাংকের ক্লাসিফাইড লোন ব্যাংকের নিয়মের আওতায় থেকে নিয়মিত রিকভারি হচ্ছে কিনা কিংবা ক্লাসিফাইড লোন আদায়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে দয়া করে জানাবেন। আপনারা সবাই জেনে থাকবেন যে ব্যাংকের প্রভিশন এবং লোন বছর শেষে হিসাবায়নের সময় বাংলাদেশ ব্যাংকের একটা কুইক সামারি অডিট কর্তৃক এবং এক্সটার্নাল অডিটর কর্তৃক হয়ে থাকে এবং আমাদের ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাগসে আমাদের রিকভারি স্পেশাল একটা টিম আছে এসএমডি, এবং তাদের রিকভারি করার জন্য আমরা সমস্ত সেন্ট্রালাইজ হইতে এবং যেখানে প্রয়োজন আমাদের রিজিওনাল অফিস করে তার অত্যন্ত রিকভারি কার্যক্রম জোরদার এবং ত্বরান্বিত করা হয়েছে এবং লিগ্যাল কার্যক্রম তড়িৎ গতিতে সম্পন্ন করার জন্য আমরা যে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি। এবং এটা জেনে খুশি হবেন যে 2022-এর তুলনায় 2023 সালে আমাদের লোন রিকভারি 73% বৃদ্ধি পেয়েছে।
এবং এই রিকভারি তৎপরতা 2023 এবং 24 সালে অব্যাহত আছে এবং আমরা আশা করি যে রিকভারি কার্যক্রম আরো জোরদার এবং উপকৃত হবে। ধন্যবাদ। আরেকটা কোশ্চিন আমাদের কাছে এসেছে যে আমাদের সমস্ত শাখাওয়ারি ডিপোজিটের অবস্থা কেমন সেটা জানানোর জন্য। তা আপনার ইতিমধ্যে আমাদের ব্যবস্থাপনা পরিচালকের মহোদয়ের বক্তৃতায় শুনেছেন যে আমাদের 228টা ব্রাঞ্চ, 151টা সাব ব্রাঞ্চ এবং প্রায় 850টা প্লাস এজেন্ট ব্যাংকিং, সবারটা আসলে ইন্ডিভিজুয়ালি বলা সম্ভব নাই। তবে আপনাদের এই মর্মে আশ্বস্ত করতে চাই যে 2023 সালে আমাদের 2022-এর তুলনায় 21% অর্থাৎ 8,737 কোটি টাকা ডিপোজিট বৃদ্ধি পেয়েছে, যেটা আমি মনে করি যে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির সোফার আমাদের কাছে যে ডেটা আছে তাতে আমরা প্রথম বৃদ্ধির দিক থেকে প্রথম দিকে আসি। তো আমাদের এই বৃদ্ধির ধারাবাহিকতা এই বছরে অব্যাহত আছে এবং আমরা ডিপোজিট নিয়ে এখন পর্যন্ত নানা প্রতিকূলতা, নানা প্রতিবন্ধকতা এবং ইকোনমিক সমস্ত টার্মেল সত্ত্বেও আমরা ভালোভাবে এগিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকবে। ধন্যবাদ। আর বাদ বাকি যে কোশ্চেন গুলো আছে আমাদের সম্মানিত ব্যবস্থাপক মহোদয় এবং কমিউনিটি সেক্রেটারি সাহেব আপনাদের জবাব দিবেন। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, স্বভাবতর কারণে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মতন একটি বড় ব্যাংকের শেয়ার হোল্ডাররা প্রচুর প্রশ্ন করবেন, প্রচুর প্রশ্ন আসবে, এটি আমরা প্রত্যাশা করি। এবং বরাবরের মতন এবছরও আমরা অনেক মতামত আপনাদের কাছ থেকে পেয়েছি এবং আমাদের জন্য আশার কথা হচ্ছে, আমাদের জন্য ভালো লাগার বিষয় হচ্ছে আপনাদের বেশিরভাগ মতামতই ছিল আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা যে ডিভিডেন্ড দিয়েছি সেটাকে আপনারা প্রশংসা করেছেন, আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন। আপনারা আপনাদের বক্তব্যে আমাদের ব্যাংকের যিনি উদ্যোক্তা, ইতিমধ্যে যার নাম আমরা আলোচনা করেছি, জনাব আখতারুজ্জামান চৌধুরীর প্রতি আপনাদের শ্রদ্ধা জানিয়েছেন। আপনারা তার স্বপ্ন যেভাবে চেয়েছিল সেইভাবে আমরা ব্যাংক পরিচালনা করছি, সেই কারণে আপনারা ধন্যবাদ দিয়েছেন। এবং আপনাদের প্রশ্নগুলোর, মতামতগুলোর বেশিরভাগই এই রিলেটেড ছিল। তার বাহিরেও যে দুই একটি প্রশ্ন ছিল, একটি প্রশ্ন ইতিমধ্যে, দুটো প্রশ্ন ইতিমধ্যে আমাদের সিএফও সাহেব জবাব দিয়েছেন। আরেকটি প্রশ্ন আছে, যে প্রশ্নটি আমি আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালককে অনুরোধ করব প্রশ্নটির জবাব দেওয়ার জন্য। প্রশ্নটি হচ্ছে এরকম যে ব্যাংকের ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস এবং অপারেটিং প্রফিট কমে যাওয়ার ব্যাখ্যার প্রয়োজন মনে করছি। স্যার। জি, আপনারা সবাই জানেন যে এই বছর 2023, 2022 এবং এই 24-ও ডলারের স্বল্পতার কারণে আমরা রেশনিং করেছি। আগে যেই পরিমাণ ডলার আসতো দেশে, বিভিন্ন কারণে, বৈষয়িক বিভিন্ন কারণে সেই পরিমাণ দেশে আসছে না, যার জন্য আমাদের ইনফ্লো আর আউটফ্লোর জন্য ম্যাচিং করার জন্য আমাদের ইম্পোর্টটা তুলনামূলকভাবে কমেছে। বিকজ আমরা লাক্সারি ইম্পোর্ট বন্ধ করে দিয়েছি বা কমিয়ে দিয়েছি। এইসব কারণে যদিও আমাদের ব্যবসাটা কম হয়েছে, কিন্তু আমাদের আয় বা ইনকাম এই জায়গায় কমে নাই। দেশে যখন ডলারের সচ্ছলতা আবার বাড়বে, ইনশাআল্লাহ আমরা আশা করছি আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্টের পজিশনও আরো ইমপ্রুভ করবে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের যতগুলি ব্যাংক আছে সেই ব্যাংকগুলির মধ্যে এখনো আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এই ট্রেড ফাইন্যান্সে আমরা এখনো ইসলামী ব্যাংকের পরে 1 নম্বরের অবস্থান আমাদের আছে। ধন্যবাদ। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আরেকটি প্রশ্ন আসছে, সেটি হচ্ছে ব্যাংকের ব্যবসার পরিধি বাড়ানোর ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা। আপনারা ইতিমধ্যে আমাদের ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য শুনেছেন। আমাদের সারা দেশে 228টি শাখা আছে, 151টি উপশাখা আছে এবং 850টি এজেন্ট ব্যাংকিং আউটলেট আছে। এটি ছিল গত ডিসেম্বরের ফিগার। ইতিমধ্যে আরো সেটি বৃদ্ধি পেয়ে আমাদের এজেন্ট ব্যাংকিং এর সংখ্যা 151 থেকে 167তে উন্নতি হয়েছে। সাব ব্রাঞ্চের শাখা এবং এজেন্ট ব্যাংকিং এর শাখা 850 থেকে 993তে উন্নীত হয়েছে। এবং আমরা আশা করছি এই বছরের শেষে আমাদের টোটাল ব্রাঞ্চের সংখ্যা 232টি, সাব ব্রাঞ্চের সংখ্যা 180টি এবং এজেন্ট ব্যাংকিং এর সংখ্যা 1700টি উন্নত হবে। এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের ব্যাংকের যে রিচ, আমাদের পরিকল্পনাটা হচ্ছে এরকম যে প্রতিটি জেলায় ইতিমধ্যে আমাদের রিচ আছে। আমরা প্রতিটি উপজেলায় পৌঁছতে চাই, প্রতিটি ইউনিয়নে পৌঁছতে চাই, প্রতিটি হাট বাজারে পৌঁছতে চাই। সেটির জন্যই আমরা আমাদের এই ব্যাংকের গতানুগতিক যেই আউটলেট আছে তার বাহিরে আমাদের উপায়ের মাধ্যমেও আমরা আমাদের সেবা সারা দেশে বিস্তৃত করেছি। আমাদের প্রায় লক্ষাধিক উপায় এজেন্ট সারা দেশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তার সাবসিডিয়ারি ইউসিবি এমএফএস উপায় সে সার্ভিস দিয়ে সারা দেশের অর্থনীতিতে
আমরা ভূমিকা রাখার চেষ্টা করছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, ভোট প্রদানের নির্ধারিত সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, সুতরাং আমাদের ভোটিং লাইন বন্ধ ঘোষণা করছি। এখন 41তম বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচির পক্ষে ও বিপক্ষে প্রাপ্ত ভোটের ফলাফল সম্মানিত শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। আলোচ্য সূচি 1, 2023 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক মণ্ডলী ও অডিটরদের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদনের এই প্রস্তাবের পক্ষে মোট ভোট সংখ্যা 75,02,70,832টি এবং বিপক্ষে প্রাপ্ত ভোট সংখ্যা 30টি। সুতরাং আজকের আলোচ্য সূচি 1 অনুমোদন হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। প্রস্তাবনার পক্ষে সংখ্যাধিক্যতায় থাকায় 2023 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক মণ্ডলী ও নিরীক্ষকদের প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হলো। আলোচ্য সূচি 2, পরিচালনা পর্ষদের সুপারিশক্রমে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত সমাপ্ত অর্থ বছরে 5% স্টক ডিভিডেন্ড এবং 5% নগদ ডিভিডেন্ড ঘোষণা ও অনুমোদন। উক্ত প্রস্তাবনার পক্ষে ভোট সংখ্যা 75,73,685টি এবং বিপক্ষে প্রাপ্ত ভোট সংখ্যা 30টি। প্রস্তাবনার পক্ষে সংখ্যাধিক্য থাকায় 31 ডিসেম্বর 2023 সমাপ্ত অর্থ বছরের জন্য 5% স্টক এবং 5% নগদ লভ্যাংশ অনুমোদিত হল। আলোচ্য সূচি 3, পরিচালক নির্বাচন। জনাব এম এস সবুর, মিসেস রুকসানা জামান ও মোহাম্মদ নাসিম কালাম পরিচালকগণের পুনর্নিয়োগের অনুমোদন। উক্ত প্রস্তাবনার পক্ষে ভোট সংখ্যা 74,57,86,811টি এবং বিপক্ষে প্রাপ্ত ভোট সংখ্যা 44,84,549টি। প্রস্তাবনার পক্ষে সংখ্যাধিক্য থাকায় সর্বসম্মতিক্রমে জনাব এম এস সবুর, মিসেস রুকসানা জামান ও মোহাম্মদ নাসিম কালামের পুনর্নিয়োগ অনুমোদিত হলো। আলোচ্য সূচি 4, স্বতন্ত্র পরিচালকের নির্বাচন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্নেন্স কোড অনুসারে ইতিমধ্যে বলেছি, আমরা জনাব মোহাম্মদ হান্নানের নিয়োগ বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বোর্ডের অনুমোদন সাপেক্ষে নিয়োগ হয়েছে, যা আজকে প্রস্তাবনা আকারে শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। উক্ত প্রস্তাবনার পক্ষে ভোট সংখ্যা 74,43,58,344টি, বিপক্ষে প্রাপ্ত মোট ভোট সংখ্যা 59,12,253টি। প্রস্তাবনার পক্ষে সংখ্যাধিক্য আগায় স্বতন্ত্র পরিচালক হিসাবে প্রথম মেয়াদে জনাব মোহাম্মদ আব্দুল হান্নানের নিয়োগ অনুমোদিত হলো। আলোচ্য সূচি 5, ব্যাংকের পরবর্তী এজিএম পর্যন্ত তৃতীয় মেয়াদে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম একনাবিনকে অডিটর হিসাবে নিয়োগ করা এবং 2024 সালের জন্য অডিটরদের রেমুনারেশন 11 লক্ষ টাকা ভ্যাট ব্যতীত নির্ধারণের অনুমোদনের প্রস্তাব। উক্ত প্রস্তাবনার পক্ষে মোট ভোট সংখ্যা 75,02,68,947টি এবং বিপক্ষে প্রাপ্ত মোট ভোট সংখ্যা 30টি। প্রস্তাবনার পক্ষে সংখ্যাধিক্য থাকায় ব্যাংকের পরবর্তী এজিএম পর্যন্ত তৃতীয় মেয়াদে একনাবিন চার্টার্ড অ্যাকাউন্টস ফার্মকে অডিটর হিসাবে নিয়োগ এবং 2024 সালের অডিটরদের রেমুনারেশন 11 লক্ষ টাকা ভ্যাট ব্যতীত অনুমোদিত হলো। আলোচ্য সূচি 6, কর্পোরেট গভর্নেন্স কোড অনুসারে সুশাসন প্রতিপালনের উপর সনদ প্রদানের জন্য ইত্রাত হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসকে কর্পোরেট গভর্নেন্স অডিটর হিসাবে 1 লক্ষ টাকা ভ্যাট ব্যতীত পারিশ্রমিক নির্ধারণ সাপেক্ষে নিয়োগের প্রস্তাব। উক্ত প্রস্তাবনার পক্ষে ভোট সংখ্যা 75,02,68,948টি, বিপক্ষে প্রাপ্ত ভোট সংখ্যা 30টি। প্রস্তাবনার পক্ষে সংখ্যাধিক্য থাকায় কর্পোরেট গভর্নেন্স কোড অনুসারে 2024 সালের জন্য
ব্যাংকের সুশাসন প্রতিপালনের উপর সনদ প্রদানের জন্য ইত্রাত হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসকে কর্পোরেট গভর্নেন্স অডিটর হিসাবে নিয়োগ অনুমোদিত হলো। বিশেষ আলোচ্যসূচি বা স্পেশাল রেজুলেশন। শেয়ার হোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন 1,500 কোটি টাকা থেকে বৃদ্ধি করে 2,500 কোটি টাকায় উন্নতকরণ এবং তদনুসারে সংঘস্মারক ও সংঘবুধির সংশ্লিষ্ট অনুচ্ছেদের পরিবর্তন নোটিশ আকারে ইতিমধ্যে উল্লেখিত নোটিশে যেভাবে হয়েছে সেভাবে অনুমোদনের প্রস্তাব। উক্ত প্রস্তাবনার পক্ষে মোট ভোট সংখ্যা 74,61,61,356টি এবং বিপক্ষে প্রাপ্ত ভোট সংখ্যা 29টি। প্রস্তাবনার পক্ষে স্পেশাল রেজুলেশনের জন্য যেই পরিমাণ ভোট পাওয়া দরকার তার থেকে অধিক ভোটই আছে, সুতরাং সেই কারণে সংখ্যাধিক্য থাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অনুমোদিত মূলধন 1,500 কোটি টাকা থেকে বৃদ্ধি করে 2,500 কোটি টাকা উন্নতকরণ এবং তদানুসারে সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট অনুচ্ছেদের পরিবর্তন নোটিশে উল্লিখিত আকারে বিশেষ সিদ্ধান্ত বা স্পেশাল রেজুলেশন আকারে অনুমোদিত হলো। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আপনাদের যে কোনো জিজ্ঞাসা ও পরামর্শের জন্য ইউসিবির দ্বার সর্বদা উন্মুক্ত। আমরা আশা করি ইউসিবির উত্তরোত্তর প্রবৃদ্ধিতে এবং গুণগত ব্যাংকিং সেবা প্রদানে আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ অগ্রণী ভূমিকা পালন করবে। পরিশেষে সভাপতি নির্দেশক্রমে 41তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করছি। Okay.